ভালোবাসা আর ঋণের কাছে স্যার আমরা ঋণী। দৃশ্য আপনাকে স্যার দেখো, আগে তো দেখাবো না স্যার, আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি জনজীবন স্যার আমি কি করে দেখতে চাই? আমি কি করে জনজীবনের দৃশ্য দিয়ে দেখতে থাকি? আমি জানি না আল্লাহ তালা আমার কোন পরীক্ষা ফেলেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার। তো আপনাদের তো শক্ত হতে হবে না, আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে তো, এখন তো ওর জন্য আপনাদের শক্ত থাকতে হবে। স্যার সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই। আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিস্কায় নিয়ে যাবা, রিস্কায় করে নিয়ে আসবা। আমি আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্যে দিছে, আমি কি করবো স্যার, কি করবো? আমার ব্যবস্থা মানে ধৈর্য ধরো, ইনশাল্লাহ বিচার তুমি খুব ফোন করতেছ না, কারণ বিচারই বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি স্যার সত্য কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারু ভাবে আমি কখনো দেখিনি। এটা আমি বুঝতে মিথ্যা পারছি, বলছি না। এটা তো বুঝতে এটা আমি বুঝতে পারছি স্যার। এটা প্রধানমন্ত্রী চলে আসছেন এটা এটা আমার এটা আমার সৌভাগ্য। আমি এটা এটা আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন, কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8-10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। ইনশাআল্লাহ। স্যার আল্লাহ চায় আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ শীঘ্রই হবে। আপনি আপনার কষ্টের কথা বলেছেন, সেই ব্যাপারে আমরা যেটা আমাদের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। আপনি কিছু বলবেন? না, আমার স্বামী যেটাই বলছে এটা আমার চাওয়া। স্যার আপনি আপনি আমার একটু মেহরবানি করে আমাদের খেয়াল রাখবেন, মেহরবানি করে দেন। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদের শক্ত থাকতে হবে, ওর দিকে তাকে, ঠিক আছে?